আজরাইল যখন হযরত মুসা আলাইহিস সালামের সামনে আসলেন, তখন কেন হযরত মুসা নবী আজরাইলকে থাপ্পড় মারলেন এবং হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যু কিভাবে হলো? একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার মহান উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তার অন্তর ছিল আল্লাহর স্মরণে পরিপূর্ণ, আর প্রতিটি পদক্ষেপে ছিল রবের নৈকট্য লাভের আকাঙ্ক্ষা। পথে চলতে চলতে হঠাৎ এক অসহায় নারীর সঙ্গে তার দেখা হলো। নারীর মুখে ছিল দীর্ঘদিনের দারিদ্র্যের ছাপ, পোশাকে ছিল অভাবের চিহ্ন। সে ভাঙা কণ্ঠে বলল, হে আল্লাহর পয়গাম্বর মুসা, আমি অত্যন্ত গরিব, আমার মাথা গোজার মতো কোনো বাসস্থান নেই, অনাহারে দিন কাটে, দুঃখ আর কষ্টের মাঝেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ থেমে সে চোখ মুছতে মুছতে আবার বলল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলেন তিনি যেন আমাকে ধনী বানিয়ে দেন। তার কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম করুণ দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন, আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর তিনি আবার সামনে এগিয়ে চললেন। কিছু দূর অগ্রসর হতেই তার সঙ্গে দেখা হলো এক ধনী ব্যক্তির। লোকটির পরনে ছিল মূল্যবান পোশাক, কিন্তু মুখে ছিল অদ্ভুত এক অস্থিরতা। সে মুসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বেশি ধন সম্পদ দান করেছেন যে এখন সেই সম্পদের দেখভাল করাই আমার জন্য অসম্ভব হয়ে উঠেছে। এই সম্পদই এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘশ্বাস ফেরে সে আরো বলল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলেন না তিনি যেন আমার এই সম্পদ কিছুটা কমিয়ে দেন। হযরত মুসা আলাইহিস সালাম বিস্ময়ের সঙ্গে তার কথা শুনলেন এবং বললেন, তোমার এই বিষয়েও আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইহিস সালাম আরো কিছুটা সামনে অগ্রসর হলেন। হঠাৎ এমন একটি দৃশ্য তার চোখে পড়ল যা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি দেখলেন একজন পঙ্গু যুবক মাটির ওপর গড়িয়ে গড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই যুবকের নেই দুটি হাত, নেই দুটি পা, শরীর ছিল দুর্বল, কিন্তু তার চোখে মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি ও সন্তুষ্টির আলো। পঙ্গু সেই যুবক কষ্ট করে মাথা তুলে হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন, দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন। আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কি লাভ? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার এ বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। তারপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আজকে কি খবর নিয়ে এসেছো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল। ওই মহিলা প্রচণ্ড দরিদ্র, তার থাকার মতো কোনো বাসস্থান নেই, সামান্য ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সে বসবাস করে। তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই। ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে, তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে। ওই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক। আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন যে সে তার ধন সম্পদ সামলাতে পারছে না। এজন্য সে আপনাকে বলেছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সব সময় আল্লাহর নাশুকুর করে। ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে, সে যতই কষ্টে থাকুক না কেন সে সব সময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার শুকরিয়া আদায় করে। আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সে আলহামদুলিল্লাহ পাঠ করে। শুধুমাত্র আলহামদুলিল্লাহের বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি। তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয়। অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে তুর পাহাড়ে আসতে আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। সেও আপনার কাছে কিছু জানতে চায়। ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তার দুইটি হাত দেননি, তার দুইটি পাও দেননি। ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবন যাপন করে। ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হলো ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি, পাও দেননি, পঙ্গু করে পাঠিয়েছেন, আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তার জন্য কেন এত নিষ্ঠুরতা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে